জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সঙ্গে ৩ দলের ৬ প্রতিনিধি। মুষল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ। বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। ফ্যাসিবাদকে আর মাথা তুলতে দেওয়া হবে না, আন্দোলনকারীরা পারলে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করুক, বলেছেন বিএনপি নেতারা। পূজার পর ডাকসু নির্বাচনের দাবি, ডাকসুতে অনিয়মের অভিযোগ ছাত্র দলের, চাকসুতে ১৯ জনের প্রার্থিতা প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে বাংলাদেশ। ৪ দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায়। বাংলাদেশ মনে করে এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫০র বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। মধ্যরাতের পর আর ভোরে মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বংশালে রাস্তার পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা, বিপাকে পড়েন অফিসগামীরাও। স্কুল শিক্ষার্থীদের ভিজে ভিজে স্কুলে যেতে দেখা গেছে। সকালে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট ও জিগাতলা সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, ১৩, ১৪ ও কালশী সড়কে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। পানিতে ডুবে অনেক গাড়িও বিকল হতে দেখা গেছে। এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের আরও কয়েকদিন অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ মিলিমিটার, যেটা ২৪ ঘন্টায়, কিন্তু ২৪ ঘন্টা ৪০ মিলিমিটার বৃষ্টি হলে মূলত বৃষ্টিপাতটা হয়েছে রাত ১২টার পর থেকে। এবং রাত ১২টার থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার এবং ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত হয়েছে আপনার ৭১ মিলিমিটার। তার মানে হচ্ছে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৯ ঘন্টায় মোট ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ঢাকায়। তারপরে বর্ষাতে এখন বলবৎ আছে, বর্ষা কিন্তু আছে আমাদের দেশে। বর্ষাকে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল, এবং বর্ষাটা বিদায় নিতে নিতে দেখা যাবে আপনার অক্টোবর ১৫ তারিখ মোটামুটি লেগে যাবে বর্ষাটা বিদায় নিতে।
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে বিচার কাজে ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদকে জেরা শেষ করছে আসামি পক্ষের আইনজীবী। সেই সাক্ষী শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমির হোসেন। জেরায় আসামিপক্ষের আইনজীবী বলেন, ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী দাবি করেন এই বক্তব্য সত্য নয়। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের এই আহ্বায়ক গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য 2013, 2018 কোটা আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ সহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম আহসান আয়ানের জেরা শেষ হয়েছে। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। বাংলাদেশের আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজপথে থাকা দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, পিআর বাস্তবায়ন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে হবে, তারপর সংবিধান পরিবর্তন করে এটি বাস্তবায়ন করতে হবে। তবে গত ৫৫ বছরে দেশের মানুষ বুঝে গেছে কোন পদ্ধতিতে ভোট হতে হয়। তাই কোনো বাহানা না করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নেতারা। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন। পিআর অবশ্যই আপনারা বুঝেন, সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে, শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআরে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ ৫৫ বছরে বুঝে ফেলেছে, বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশের রাজনীতিতে, সেই বাংলাদেশের নির্বাচনে, সেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। খুব স্পষ্ট অবস্থান। আর যারা নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন, টিআর যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন, এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সবকিছু বিবেচনা করে রাষ্ট্র নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। সকাল 9টা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি শুরু হয়। শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে করেন মানববন্ধন। এতে শিক্ষক নেতারা বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কোনো তদন্ত কমিটির রিপোর্টই আলোর মুখ দেখেনি। দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবে। এদিকে সঠিক সময়ে রাষ্ট্র নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিকালে কমিশনের সভায় নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাষ্ট্র নির্বাচনের পরিবেশ নেই বলে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েক প্রার্থী। দুপুরে সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিশ্ববিদ্যালয় সাধারণ ছুটির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কমপ্লিট শাটডাউন নির্বাচনে সব প্যানেলের সব স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব বিবেচনার দাবি জানান তারা।
ডাকসুতে অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্ব থাকা ব্যক্তিদের প্রভাবিত করা, নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট সহ অস্বচ্ছতার অভিযোগ করেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদ। দাবি করেন, নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আবিদুল ইসলাম খান বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে যাচাই বাছাই প্রার্থিতা বাতিল হয়েছে 19 জনের। স্বাক্ষরে ভুল ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি সহ নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিলে এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস পদপ্রার্থী রয়েছে। নির্বাচন কমিশন বলছে এটি চূড়ান্ত নয়, এটি কেবল ডোপ টেস্টের ফলাফল। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাথমিক বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে। এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য 1162 জন মনোনয়ন সংগ্রহ করে, তার মধ্যে জমা দেয় 931 জন। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। বেসরকারি বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে বন্ড মার্কেট নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বন্ড মার্কেট জনপ্রিয় হলেও বাংলাদেশে সফলতা খুবই কম। বন্ড মার্কেট ও সুকুক মার্কেট উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, দেশে বিনিয়োগের সুযোগ সেভাবে তৈরি না হওয়ায় টাকা পাচার হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারি সুকুক ও বন্ডের বাজারের পাশাপাশি বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস না ভেবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন তিনি। But Sukuk bond should be for the private people, for the private enterprises. They'll invest, they'll earn money, and that will ease the pressure of the banks also. আমরা ট্যাক্স দেই, সেবাটা পাই, তো লোকজন তো একটু গোসা করবে, তাই না? ট্যাক্স দিলাম, আমি পাই না। সেটা জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসারদের, এনবিআর অফিসারদের বলছি, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। লয়ারদের আমি বলেছি যে ভালো সেবা দেবেন, আপনি ফিটাও পাবেন। দিনরাত কাজ করছেন ময়মনসিংহের প্রতিমা শিল্পী আর সাজসজ্জার কারিগররা। 10 ভুজা দেবী দুর্গাকে জীবন্ত রূপ দিতে ব্যস্ত রং তুলির আঁচড় ও সাজসজ্জায়। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। গগন পণ্ডিতের ক্যামেরায় ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায় রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহে প্রতিটি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে ততই নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় দেবীকে বিভিন্ন আঙ্গিকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি পূজা মণ্ডপ সাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন সাজে। সাজসজ্জা, তোরণ ও মঞ্চ তৈরির শ্রমিক সহ পূজারীদের দম ফেলার সময় নেই। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। আবার প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না।
এতে প্রতিমা তৈরির টাকায় সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পূজা কাছে আইছে, এখন এই যে এতদিন ধরে কাজ করতেছে এটা সফলতার সামনে। এখন যদি রাতের দিনে কাজ না করি তাহলে মালগুলি ডেলিভারি হবে না। পারিশ্রমিক হিসাবে ওরকম সঠিক মূল্যায়নটা হইতেছে না। বেশি মজুরি চাওয়ার কারণে আমরা লোকজন সঠিকভাবে নিয়োগ দিতে পারিও না, আর কাজকামে আমাদের অনেক ব্যাঘাত ঘটে। সব কিছু দ্বিগুণ দাম, রং দাম, মানে চুল টুল সব কোনো কিছুরই মানে কম নাই, মানে মূর্তির দাম আমাদের বাড়ে নেই। পরিশ্রমের তুলনায় আমরা ওইরকম পারিশ্রমিক পাই না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটি স্ব এলাকায় সার্বক্ষণিক নিয়োজিত রাখবে স্বেচ্ছাসেবক দল। নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রতিমা স্থাপন থেকে বিসর্জন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপন সম্পন্ন হবে এমন আশা পূজা উদযাপন পরিষদের। আমরা জেলা প্রশাসনের সাথে সভা করেছি, সেনাবাহিনী, জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন। ইতিমধ্যে প্রত্যেক পূজা মণ্ডপেই তারা সাদা পোশাকের নজরদারি রাখছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকও আছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি, সো দ্যাট সেখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। জেলায় এবার 781টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন উৎসবে রূপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সঙ্গে 3 দলের 6 প্রতিনিধি। মুষল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ, বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। ফ্যাসিবাদকে আর মাথা তুলতে দেওয়া হবে না, আন্দোলনকারীরা পারলে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করুক, বলেছেন বিএনপি নেতারা। পূজার পর রাকসু নির্বাচনের দাবি, ডাকসুতে অনিয়মের অভিযোগ ছাত্র দলের, চাকসুতে 19 জনের প্রার্থিতা প্রত্যাহার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।